রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটালেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ অফার করা হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল আইনি মারপ্যাচে বিএনপি ও তারেক রহমানকে নির্বাচনী মাঠের বাইরে রাখা। আসিফ মাহমুদ বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে ২০২৯ সাল পর্যন্ত সেটি পূর্ণ করুন। আমরা আপনাদের সহযোগিতা করব। এই প্রস্তাবের পেছনে নির্দিষ্ট কিছু শর্ত এবং রাজনৈতিক মারপ্যাচে ভরা রোডম্যাপ ছিল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেতাদের সাজা বহাল রাখা এবং আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত করার কৌশল তারা শিখিয়ে দিয়েছিল। এমনকি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিল না করে কিভাবে তাকে নির্বাচনের বাইরে রাখা যায় সে কৌশলও তারা সাজিয়ে দিয়েছিল। সাবেক এই উপদেষ্টা দাবি করেন, ক্ষমতার লোভ বিসর্জন দিয়ে তারা সবসময় গণতন্ত্র ও নির্বাচনের প্রতি নিজেদের প্রতিশ্রুতি বজায় রেখেছেন। তিনি বলেন, আমরা কোনো সমঝোতায় যাইনি। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য আমরা নিজেরা এগিয়ে এসে পদত্যাগ করেছি। অথচ এখন দেখা যাচ্ছে বিগত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দুজন ব্যক্তি বর্তমান সরকারের মন্ত্রী পদমর্যাদায় আসীন হয়েছেন। তার মতে, সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা সম্ভব ছিল যদি তারা ডিপ স্টেট এজেন্সির সঙ্গে আপোস করতেন। কিন্তু জনগণের ম্যান্ডেট এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে তারা আপোসহীন ছিলেন বলেই সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা দিবসের এক আলোচনায় সজীব ভুঁইয়া এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের সময়কাল সম্পর্কে এই কথা দিয়ে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। সবার নিশ্চয়ই মনে আছে, তারেক রহমানও কিন্তু বলেছিলেন নির্বাচন সহজ হবে না। নিশ্চয়ই তিনি ভেতরের খবর জানতেন এবং সঠিকভাবে তা অনুমান করতে পেরেছিলেন। ডিপ স্টেটের এই খেলা আসলে কবে থামবে? আমরা যারা সাধারণ মানুষ, আমরা আতঙ্কিত হই, সব অবৈধতায় শঙ্কিত হয়ে পড়ি। কিন্তু আমরা চাই এই সরকার থাকুক বা যে কোনো সরকারই থাকুক, ডিপ স্টেটের প্রভাব বন্ধ হোক। কয়েকদিন আগে অন্য এক উপদেষ্টাও একই ধরনের অভিযোগ করেছিলেন। মনে আছে আপনাদের? অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন অভিযোগ করেছিলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের একটি কিচেন ক্যাবিনেট বা ঘরোয়া গোষ্ঠী কাজ করত। এই গোষ্ঠী গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো উপদেষ্টা পরিষদের সবার বাইরে নিয়ে নিত। ফলে তিনি সহ অন্যান্য উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অন্ধকারে থাকতেন। তার মানে এখন কি হিসেব মিলছে? বিভিন্ন পক্ষ যে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল নির্বাচন নিয়ে, সেটি যথার্থ বলেই মনে হচ্ছে এখন। কিন্তু এখন প্রশ্ন হলো, আসিফ মাহমুদ কেন হঠাৎ করে এসব কথা বললেন? বিষয়টি সরলভাবে দেখলে মনে হতে পারে একজন রাজনীতিবিদ ষড়যন্ত্রের পর্দা ফাঁস করলেন। তবে বিষয়টি ভিন্নতাও থাকতে পারে। এমন হতে পারে তিনি বিএনপির কিছুটা আনুকূল্য পাওয়ার চেষ্টা করছেন। তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র সফল হতে দেননি তিনি। এই কৃতিত্ব তিনি নিতে চাইছেন। আবার এটিও হতে পারে সেই সময় ডিপ স্টেটের সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন তাকে নানা কারণে চাপ দিতে পারে। তাই তিনি একটা ইঙ্গিত দিয়ে রাখলেন, অথবা বর্তমান রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতেই তিনি এই কথা বললেন আসলে। দেখা যাক, সময় যাক। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে একেবারে সহজ ছিল না, তা ধীরে, ধীরে পরিষ্কার হচ্ছে। সামনের দিনগুলোতে বিষয়টিতে আরো স্পষ্ট হবে বলেই আমরা আপাততভাবে মনে করতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন নিউজ হাবের সঙ্গে। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।